তো রেস্ট করে সবাই রেডি হয়ে গেলাম। নমস্কার বন্ধু, আমি এই ব্লগটা হয়েছে অষ্টমী পূজার বিকালের ব্লগ। সকালে তো অঞ্জলি দিয়ে এসে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট করে নিল। বিকালে দোকান থেকেও ওরা তাড়াতাড়ি এসে পড়লো। আমরা রেডি হয়ে গাড়ি নিয়ে চলে গেলাম শ্যামবাড়িতে কেন গেলাম? কারণ গাড়ি তো এলাও নেই, কারণ আমরা 8টা-9টার দিকে বের হয়েছি। তো প্রথমে শ্যামবাড়ি যাওয়া যাক, এখানে ভিড় কম থাকবে রাস্তাতে, তো মোটামুটি পূজার পাশেই যাওয়া যাবে। তো গাড়িটা অল্প দূরে রেখে হেঁটে হেঁটে চলে গেলাম। শ্যামবাড়ির পূজা কিন্তু তামাম পূজা হয়, খুব সুন্দর। আর আগে থেকেই পোস্ট পেয়েছে, এখানে নারী শক্তির বিষয়ে বানিয়েছে। শ্যামবাড়ির পূজা আমার জানা অনুযায়ী কোনো প্যান্ডেলের লুকড়ে দিয়ে বানানো হয়নি। ওই জায়গার স্থানীয় লোকরাই খুব হাতে খেটে বানায়, তাই তাদের পূজার খুব আলাদাই একটা আন্তরিক ভালোবাসা থাকে। যখন পাড়ার লোকরা নিজে মিলিয়ে পূজাটা বানায়, সারা প্যান্ডেলটা নিজের ব্রেনের থিম দিয়ে, নিজের হাতের কারুকার্য দিয়ে, ছোট থেকে বড় সকলে যোগদানে পূজাটা হয়, তখন ভাবুন তো এটার সাথে কত না ভাবনা জড়িত হয়ে থাকবে, কত ভাবুক থাকবে তারা এই কুলাকে নিয়ে। তো ওদের প্যান্ডেলটা খুব আলাদা হয়, খুবই সেরা হয়, আর খুব আন্তরিক ভালোবাসা জড়িত হয়ে থাকে। মূর্তিটাও ভীষণ সুন্দর ছিল, একদম দেখার মতন প্যান্ডেল ছিল। এখানে লঙ্কার সবাই একবার না একবার শ্যামবাড়ি যাবেই পুজো দেখতে। আমরাও প্রতি বছর যাই। গত বছর তো আর দেখা হলো না, গত বছর তো জ্বর ছিল, অনেক মিস করেছি শ্যামবাড়ি পূজাকে। কিন্তু এইবার দেখতে গেলাম, গিয়ে ভীষণ ভালো লেগেছে। যত না পোস্টগুলো দেখে ভালো লেগেছে, তার থেকে বেশি নিচে গিয়ে ভালো লেগেছে। তো ওইখানে তো ফটো তোলা স্বাভাবিক, এত সুন্দর প্যান্ডেল করেছে, আর আমরা কি ফটো তুলবো না? জনে সবাই ফটো তুলে নিলাম। একটা এত সুন্দর থিম নিয়ে বানিয়েছে, নারী শক্তি, নারীকে কিভাবে সম্মান করতে হয়, নারীর কি ভ্যালু, এই পুরো থিমটাই যেন শ্যামবাড়ির প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তুলেছে। ভাষায় প্রকাশ করে যাব না, এত সুন্দর থিম যে তারা বানিয়েছে। ওই জায়গার লোকের মধ্যে নারীর বিষয়ে অনেক মর্যাদা আছে, অনেক সম্মান আছে। নয়তো যে প্যান্ডেলগুলো বানিয়েছে তা তো নারীয়ে বানায়নি, বানিয়েছে প্রতিটা পুরুষে। তো প্রতিটা পুরুষ তখনই এত সুন্দর কারুকার্য দিতে পারবে যখন নারীর প্রতি তার তেমন সম্মান ভাব থাকে। এই জিনিসটা তো আমি সোনার পাপার মধ্যে সব সময় দেখি, মেয়ে মানুষকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে মর্যাদা দিতে হয়, তার থেকে আমি অনেক পাই আর অনেক দেখি। আর এই তো শ্যামবাড়ির প্যান্ডেলের মধ্যে এই জিনিসটা ফুটিয়ে তুলেছে শ্যামবাড়ির পুরুষরা। তার শ্যামবাড়ির পুরুষদের মধ্যে নারীদের জন্য অনেক সম্মান আছে, তাই প্যান্ডেলের মধ্যেই ফুটে উঠেছে। তো জনে সবাই ফটো তুলে নিলাম। আর তারিফ কী করব, যত করব ততই কম। তো এইখানে আমরা অনেক টাইম রয়েছিলাম, কারণ গাড়ি তো আজকে সব জায়গাতে ঢুকানো যাবে না। যেখানে ফাঁকা জায়গা ওই জায়গাতেই যাওয়া যাবে। তো চলো, জানা আছে আমাদের কোন দিকে যাওয়া যাবে। শ্যামবাড়িতে অনেক টাইম রইলাম, আর থাকা তো যাবে না। এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব। তো অনেক টাইম থাকাতে পা ব্যথা হয়ে গেছে, অল্প টাইম বসিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি সেই সব মোমেন্ট ক্যাপচার করে রাখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। তারপরে তো পাপা ও নাকি কি কেনাকাটি করবে, সোনার পাপা বলল চলো ফুচকা খেয়ে নিই। ফুচকাটা দেখে ওর ভালো লাগলো না, ফেলে দিল। আর একটা খেয়ে দেখলো, বলল না এখানে খাওয়া যাবে না, তেমন টেস্ট নেই, একটু জলা ছিল। এসে পড়লাম শ্যামবাড়ি থেকে। এখন বিদায় নিয়ে নিলাম। এই বছরের শ্যামবাড়ির পূজা আমাদের দেখা শেষ। এখন কোথায় যাব? তো এখন তো গাড়ি দূরে রেখে চলো, কালকে যে রূপনগর না, এটা ছিল হয়তো শিলং রোডের পূজা না মহিলা সমিতিদের পূজা, সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে কালকে আমরা দেখেছিলাম, আজ প্রচণ্ড ভিড়, আমার দ্বারা ঢোকা অসম্ভব, ভাই দ্বারা ঢুকেছিল। আমরা বাইরেই অল্প ফটো তুলে নিলাম। কাল তো এমনি এসেছিলাম দোকানে যাব বলে, রেডি সেডি না হয়ে। তো আজকে পুজো দেখার উপলক্ষে আসলাম রেডি সেডি হয়ে। এখানে থিমও খুব সুন্দর ছিল, দেখেন এখানে ফটো তোলার মতনও খুব সুন্দর ছিল। আজকাল কি যেই জায়গাতেই বানাবে সেই জায়গাতেই ফটো তুলবে, আর ফটো ছাড়া সবের হাতেই মোবাইল থাকবে। এর মধ্যে কতজন ক্যাপচার রাখতে ভালোবাসে সেটা জানি না, কিন্তু আমি তো রাখতে ভালোবাসি, সেটা বারবারই বলছি। করে দেখেন আমার পাপা নতুন ডিমান্ড, ও বলে পানিপুরি খাবে। চলো ওকে পানিপুরি দেওয়া যাক। আমি তো ভাবিনি ও খেতে পারবে বলে। নতুন সব দেখছি না, বিশ্বাস করা যায় না, কিন্তু বাচ্চা তো বড় হয়ে গেছে, পানিপুরিও খেতে পারে। বাপরে, এটা দেখে আমি আবার অবাক। ফার্স্ট টাইম খাচ্ছে, দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে। আমিও মনে হয় তো ভালো করে খেতে পারি না, ভালো জানে ওরা, কিন্তু ভাত খেতে ভালোভাবে জানে না ওরা, চটপটাটা ভালো জানে।
আচ্ছা যাই হোক, এখানে আমরা পানিপুরি খেয়ে নিলাম। শ্যামবাড়ির পানিপুরি তেমন ভালো লাগে নাই। এখান থেকে খেয়ে আমরা চলে যাব রূপনগর। রূপনগরের পূজাটাই এবার ফার্স্ট হয়েছে। এখানের পূজা খুব সুন্দরভাবেই হয়। তো আমি জানি না কি হয়েছে, গিয়ে দেখলাম ও মা লক্ষ্মীমার হাতে যে কলকাটা থাকে ওইটা বানিয়েছে। খুব সুন্দর ছিল প্যান্ডেল, ভিতরের মূর্তিও খুব সুন্দর ছিল, দেখার মতন ছিল। আর মার শাখা পলা সুতা এইসব দিয়েই বানিয়েছিল। তো এখানের ফটো খুব সুন্দর আসতেছিল, আর প্যান্ডেলটা একদম দেখার মতন ছিল। পরে দশমীর পরে জানতে পেরেছিলাম এইটাই ফার্স্ট পেয়েছে। আরও অনেকবার পেয়েছিল, তো এবারও পেয়েছে। দেখেন লক্ষ্মী মার হাতে যে থাকে, এটাকে কি কলকানা কি বলে, এইটাই বানিয়েছিল। তো এখানেও আমরা অল্প টাইম বসেছিলাম, পাপা টায়ার্ড হয়ে গিয়েছে। মিডিলে অনেক হাঁটাহাঁটি করেছিলাম। একটা পূজার থেকে আরেকটা পূজা আসতে তো অনেক টাইম লাগে হেঁটে হেঁটে। গাড়ি তো এলাও নাই, গাড়ি এক জায়গাতে রেখে তো ওইখানে হাঁটাহাঁটি করলাম। তারপরে পাপার খিদাও পেয়েছে আর একটু একটু ঘুমও পেয়েছে। তো পাপা একটু রাগারাগি করতেছিল, কেন ওর খিদা ঘুম পেয়েছে। তো আস্তে আস্তে আমরা চলে গেলাম অ্যানেরিয়ার দিকে, যেখানে আমরা প্রথমেই থাকতাম। আর এই রূপনগরে এই প্লেন ক্রাশের থিমটাও, মানে আহমেদাবাদের প্লেন ক্রাশের থিমটাও বানিয়েছিল। তারপরে চলে গেলাম আমরা মিডিলে, আরও এক দুইটা পূজা দেখতে দেখতে একটু আগ পারলাম। গিয়ে এখন আমাদের খাবার সময় হলো। অ্যানেরিয়াতেই আমরা একটা ফুড কর্নারে বসে গেলাম, সেখানে কিছু খাবো। আর এখন তো পূজার মধ্যে আর কোনো জায়গায় নেই কোথায় খাবে, যেখানেই খাবো অনেক টাইম ওয়েট করতে হবে। এখানে একটু ওয়েট কম করতে লাগবো ভেবে এখানেই যা ছিল সব কিছু খেয়ে নিলাম। তো কথাই তো আছে, পূজার মধ্যে খেলে তেমন ভালো কিছু হবে না। এর মধ্যে আমি আরেকটা জিনিস জানতে পারলাম, আমার বাবা ফ্রেঞ্চ ফ্রাইও চিনে ইউটিউব থেকে দেখে দেখে। ও বলে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আমি তো অবাক, ও মা রে মা, আমি কোনো দিন মনে যেগুলো ওকে বলি নাই ও ওইগুলোও খাবে। আচ্ছা, খেয়ে নিল। তারপরে চলে গেলাম এই যে অ্যানেরিয়াতে পূজাতে। এইখানেই আমার বিয়ে হয়েছিল, এইখানেই আমি প্রথমে ওই অ্যানেরিয়াতে মানে থাকতাম। তো ওই জায়গাটা আমার অনেক আপন বলে মনে হয়। ওই জায়গার পূজাটা দেখে আর পূজা দেখবো না, আর হাঁটার ক্ষমতা নেই। মোটামুটি 11টা 11:30টাও হয়ে গিয়েছে। চলো, এইখানে আমরা অল্প টাইম বসেছিলাম। আমরা বলছি আর আমরা আসতে পারবো না, তোমরা যাও গাড়ি নিয়ে আসো, যেহেতু নো এন্ট্রি খুলে দিয়েছে আমরা এখান থেকে গাড়িতে চলে যাব। তো সোনার পাপা তারা চলে গেল গাড়ি আনতে। এই জায়গা পাপা খোলামেলা পেয়ে খুব হাঁটাহাঁটি করলো। আর এখন রাস্তাঘাটে মানুষ কমও হয়ে গেছে, অষ্টমী পূজা হয়ে গেছে, 11:30 12টা বাজে, আর কে কোথায় থাকবে। হাঁটার মানুষ কম, গাড়ির মানুষ সব মানে নামছে এখন। তো আমাদের ব্লগটা ভেবেছি এইখানেই শেষ করব। গাড়ি এসেছে, চলে গেলাম। তো বললো চলো, এখন তো আর নো এন্ট্রি নেই, হেঁটে গাড়িতে বসে বসে কয়েকটা পূজা দেখে নিই। তো বসে পূজা দেখতে আর কি আপত্তি, চলো দেখে নিই। লঙ্কেশ্বরীর বাড়ির পূজাটাও দেখে নিলাম। রাস্তার সুভাষনগরের কতগুলা পূজা দেখে নিলাম, যেই পূজাগুলা মানে পায়ে হেঁটে দেখা অসম্ভব। তো ওই পূজাগুলা জাস্ট বসার উপরেই গাড়িতে বসে বসে দেখে নিলাম। তো আমাদের এমন করতে করতে হয়ে গেল 12:30। তো আজকে তো তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে, কালকে নবমী পূজা। নবমী পূজা তো প্রচণ্ড ভিড় থাকবে, তো আরও বেশি ঘুরতে হবে না, যেহেতু লাস্ট পূজা। ওই শিলং রোডে যা যা পূজা ছিল, সরি শিলং রোড না, এটা সুভাষনগরের রোড ছিল। সুভাষনগরের রোডে যা যা পূজা ছিল সবগুলোও দেখে নিলাম। আর ওই যে 50 বছরের পূজাটা, যে এটাও গাড়ির মধ্যে আরেকবার বসে দেখে নিলাম। খোলা রাস্তা, ফাঁকা রাস্তা, যেদিকে যাও দেখেই যাও। তো আমরা এখন আর ঘরে ফিরবো, এখন আর বেশি সময় থাকা যাবে না। পাপা ঘুমিয়ে পড়ছে, খাওয়া দাওয়া তো বাইরেই সেরে নিলাম। তো কাল নবমী পূজাটা কেমন যায় জানতে তো পারি না, দেখা যাবে নবমী পূজা কেমন যায়, আপনাদেরকেও দেখাবো, আমিও দেখব। তো এই যে এই পূজাটা নাকি এর পরের পূজাটা, এই দুটার মধ্যে কোনো একটা পূজা থার্ড প্রাইজ পেয়েছে। তো আমার তো অষ্টমীর সকালটাও আপনাদের সাথে শেয়ার করলাম, বিকালটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের পূজাগুলো কেমন গেল দেখাতে পারেন। আর লাস্ট আমাদের প্যান্ডেল হয়ে, আমাদের পাড়ার প্যান্ডেল হয়ে ঘরে এসে পড়লাম। তখন দেখি পাড়ার প্যান্ডেলও তেমন কেউ নাই, যারা যারা রাত্রে 11টার পরে বের হচ্ছে ওরাই বের হচ্ছে, মানে পাড়ার মেয়ে লোকরাও নাই। অনেক রাত হয়েছে, আর কত সময় থাকবে, কাল নবমী পূজা, আবার সবাই প্যান্ডেলে আসতে হবে। এই দেখেন প্যান্ডেল পুরো ফাঁকা। তো আমরাও চলে যাচ্ছি ঘরের দিকে, এখন বাজে 1:45। টাটা, নেক্সট ব্লগটা আপনাদের সামনে কালকে নিয়ে আসবো। তো আমার মোটামুটি 2 দিনের পূজা দেখায় এখানেই শেষ হলো। টাটা।